আমরা আগে ঠাকুমার কাছে শুনেছি। হ্যাঁ, আমি তো এখনো শুনি। ঠাকুমা যা বলে সেটাই বিশ্বাস করি। আগে যদি বলতো ওইখানে একটা পরী ছিল, ওইখানে একটা ওই ছিল, ওইখানে ওইটা ওই রকম করেছে, গল্পটা বলতো, সেটা আমার কাছে সত্যি লাগতো। এখনো লাগে। আমার ঠাকুমা এখনো আছে। আমার ঠাকুমার বড় বোনও আছে। 115 বছর না 20 বছর হয়ে যাচ্ছে, এখন আছে। আমি কখনো যাব, আমি ভাবছি সত্যি আমার মন করে যাওয়ার জন্য। আমার ঠাকুমার বড় বোন। সিঁড়ি এখন গান। ইয়ে ভগবান, কি অবস্থা! সিঁড়ি কয়টা ভাত গুনছো গো? কটা হলো? সয়াবিন গুনছো না ভাত গুনছো বলো তো? সবাই তোমাকে কি বলছে দেখো। আগের মানুষ বোকা ছিল কিন্তু খুব ভালো ছিল। এখন মানুষ বিবেক মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে একদম। আগের আগের যে সবাই যে ছিল, ঠাকুমা দাদুরা যে ছিল, ওরা কিন্তু যা শুনতো সেটাই বিশ্বাস করতো, আর সেটার মধ্যেই ছিল, সেটাই ভালো ছিল। আর এখন যত বেশি মানুষ জানছে তত বেশি মানে আচরণ বদলাচ্ছে, তাই না? কেন গোপাল দাদা, তুমি কি আচ্ছা খাও না নাকি? খায় খায়, তোমার সামনে বলছে না, লজ্জা পাচ্ছে। খায় কিন্তু তোর মতো খাই না গুনে গুনে, তাই না? ও না গুনে গুনে খায়। সত্যি তাই, আমার ঠাকুমা দাদু দিদিমাদের খুব আমি মিস করি। সেটাই গো। ওরা থাকতে না মহলটাই আলাদা ছিল, তাই না? এই আমরা কি করতাম জানো? ওরা থাকতে কি, আমার তো আছে এখনো ঠাকুমা। আমি জন্মের পর থেকে ঠাকুরদাকে তো পাইনি। আমার বাবার 12 বছর থাকতেই আমার ঠাকুরদা মারা গেছে। মানে আমার ঠাকুরদার কি যেন হয়েছে, পা অপারেশন হয়েছিল, পাটা কেটে ফেলা হয়েছিল, তারপর আস্তে আস্তে করে শেষ। মানে অপারেশন হওয়ার 3 বছর পর শেষ। আমার বাবা একদম 12 বছরের ছিল, তখন থেকেই কাজ করছে, আর এখন অবধি কাজ করছে। আমার বাবার কপাল। তাই আমি বলছি কি, মানে ছোটবেলাটা মিস করছি আমি। যখন ছোট ছিলাম ঠাকুমা দিদিমা সবাই মিলে উঠোনে শুয়ে থাকতাম, উঠোনে। আর চাঁদের আলোটা দেখা যেত এই পূর্ণিমার সময়। আর বিছানা করে শুয়ে থাকতাম আর ঠাকুমাকে বলতাম, যত সময় না রাতের বেলা রান্নাটা হচ্ছে, মা তো রান্না করছে বা কাকিমা রান্না করছে, আর ঠাকুমাকে বলতাম তুমি গল্প বলো, যত বড় গল্প বলো, একটা শেষ করো একটা শুরু করো। কারণ তখন কোনো কি বলবো, এত ফিল্ম টিল্মের মধ্যে এতটা ইন্টারেস্ট ছিল না, সবার ঘরে টিভি থাকতো না। এরকম একটা ছিল ব্যাপার, সত্যি ওই সময়গুলো। हेलो, कैसे हो आप? हाय इरफान, बहुत दिन बाद आए हो, कैसे हो आप? मैं तो ठीक हूँ, आप कैसे हो बताओ? হ্যাঁ রে, হ্যাঁ রে পাগলি, তুই তো আমায় দেখেছিস। ওজনটা কত বলতো? আমার শরীরের ওজন 10 কেজি। আচ্ছা, 10 কেজি বাবা! আমি তো 10 কেজি করে চাওলানি সময় সময়ে। আমার সেলুন থেকে বলে, কিরে বাবা, তুই কি তাড়াতাড়ি খাস, গিলিস কি করিস? মানে স্পিডে কেনে ও। আমার শুধু মামা দিদিমা আছে। আচ্ছা, এখনো আছে? বা খুব ভালো। আমার তো দিদিমাও নেই, শুধু মামা আছে। মামা আছে, কাকু আছে, কাকিমণি আছে, ঠাকুমা আছে, বাস। এই শিবানী, আমি তাই আমরা সবাই মিলে বিছনা করতাম জানো তো। আমার পিসি যখন আসতো তখন পূর্ণিমার চাঁদের তলায় শুয়ে থাকতাম, কি ভালো লাগতো। সেগুলো মিস করি সত্যি, ছোটবেলাটা মিস করি। হ্যাঁ, বেশি ভালো লাগতো কারেন্ট চলে গেলে, আকাশটা পুরো একেবারে লাইটের আলোয় ভরে যেত।